উনি বোমের ফ্যাক্টরি তৈরি করে। এটা আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। এটা আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। ওর এই কথাটা শুনে কুত্তাও হাসবে, ওর এই কথাটা শুনে কুত্তা হাসবে। যে বোমের ফ্যাক্টরি তৈরি করে সে বলছে বোম দেখিনি। যে এ তো আশ্চর্য কথা। হ্যাঁ, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ও বোম দেখেনি, ঠিকই বলেছে। উনি বোমের ফ্যাক্টরি তৈরি করে। আইএসএফ থেকে তৃণমূলে যাবে, তৃণমূল থেকে আইএসএফ আসবে। আপনি তো ভাঙড়ে বললেন, আপনি তো এটা বললেন ভাঙড়ের অনেক মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছে, এটা বললেন না তো। আপনি কি দালালি করছেন নাকি? আপনি সত্য কথাটা বলুন না। আপনি বলেন, আমি এক্ষুনি দেখাচ্ছি। অনেক তৃণমূলের মানুষ আইএসএফে যোগ দিয়েছে, অনেক আইএসএফের মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে, এটা পার্সোনাল ম্যাটার। কিন্তু শওকতের খবর হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ও বলেছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে আমি যাব, তো ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওকে জাহান্নামায় পাঠাবে, ওকে জাহান্নামায় পাঠাবে ইনশাআল্লাহ। শওকত ও কি করেছে না করেছে ওই দিকে যাচ্ছে না। ভাঙড় ক্যানিংয়ের মানুষ হচ্ছে 100% ফুটফুলা সিলসিলার মানুষ। দাদা হুজুর, 5 হুজুর কেবলাদের ভক্ত। ও কমবক্তা দাদা হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ও শয়তান দাদা হুজুর সম্পর্কে কথা বলেছে, 5 হুজুর সম্পর্কে ছোট বড় কথা বলেছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে আশেকে রসুলকে বলেছে অমিত শাহ। তো ভাঙড় ক্যানিংয়ের মানুষ পীরেদের এই বলারে এর বদলা নেবে। এটা আমি আপনাকে লিখে দিতে পারি। যারা ফুটপ্লাসকে ভালোবাসে তারা এর বদলা নেবেই। শুধু একটা ভয় আছে কি জানেন তো, ভাঙড় ক্যানিংয়ের মানুষ একটা খবর দিয়েছে, আমি গিয়েছিলাম ক্যানিংয়ে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে এই ভোটের আগে ওই সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর যে জামা হয়, ইউনিফর্ম হয়, 3 থেকে 350 তৈরি করা হয়ে গেছে, পুলিশের ড্রেস তৈরি করেছে। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আমি বলবো, যদি আপনার দরজার কাছে কোনো সিআরপিএফ লোক আসে, পুলিশের লোক আসে, আপনার দরজা খুলবেন না, দরজা খুলবেন না। দরজা খোলার আগে থানার ওসিকে ফোন করুন, ওসিকে ফোন করে তারপরে আপনারা দরজা খুলবেন। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে ও এত জালেম, ও সাধারণ মানুষকে ওই সিআরপিএফ ড্রেস পরিয়ে, পুলিশের ড্রেস পরিয়ে ও খুন করতে পারে, ও মার্ডার করতে পারে। ও এখন ফেরেস্তা সেজেছে ভোটের আগে। এই শওকত ভাঙড় ক্যানিংয়ের মানুষের পায়ে ধরবে। আর ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলছি, যদি ওই শওকতের পায়ে ধরা দেখে যদি আপনারা ভুলে যান, 5 মিনিট যদি আপনারা ভুল করে ফেলেন, ওই শওকত 5 বছর আপনাদের বুকে লাথি মেরে থেতলে আপনাদের মারবে, এটা আমি বলতে পারি। ও বহুরূপী। কি কি মেশিন বলতে আপনি বুঝতে পারলাম না। ও ওর ওর বিরুদ্ধে আমি কথা বলবো না, ওর বিরুদ্ধে আল্লাহ কথা বলে ফেল। আল্লাহ কুদরতি মার পড়েছে, আল্লাহর কুদরতি মার পড়েছে, ভুল করছে। ভাঙড়ে যত খুন খারাপি হয়েছে এবং হবে, খুন খারাপি হয়েছে এবং হবে, শওকত মোল্লা এত চালু মাল, ও কিন্তু মাছ ধরবে, পানিতে হাত দেবে না। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে, আমি বলছি না, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে যত খুন হয়ে মার্ডার হয়েছে, ঘর ভেঙেছে, ঘর জ্বালিয়েছে, মাকে বোনকে বিধবা করেছে, মাকে সন্তানহারা করেছে, বাচ্চাদের কি বলে অনাথ করেছে, তার মূল কারিগর হচ্ছে ওই শয়তান, ওই হারামজাদা, ওই বেঈমান শওকত। ভাঙড় ক্যানিংয়ের মানুষ খুব ভালো, খুব ভালো।
ও ইউজ করেছে পয়সা দিয়ে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিধানসভায় ভোটের সময় যে পয়সা খরচা করে তার ডবল পয়সা খরচা করছে ও এখন খরচা করছে। এটা খবরটা নেবেন, বুঝতে পারবেন। হবেই তো, এটা তো নিয়ম, এটা তো নিয়ম। আরাবুল তো কম খেলাড়ি নয়, জানে জোঁকের মুখে নুন লাগে। সেই নওশাদ কোন নুন দিলে জোঁক মরবে সেটা নওশাদ ঠিক করে দিয়েছে, আর ওর নাম হচ্ছে আরাবুল ইসলাম। ওরও নাম আরাবুল ইসলাম। ও কম খেলাড়ি নয়। এটা ভাঙড়ে তৃণমূলের ফুল ফুটিয়েছে, তৃণমূলকে নিয়ে এসে যে 1 নম্বর কে, তার নাম হচ্ছে আরাবুল ইসলাম। এখন কি হয়েছে, আমাদের মুসলমানরা মারামারি কাটাকাটি করে দলগুলোকে নিয়ে আসবে, আর এরা ছিবড়ে করে লাথি মেরে ফেলে দেবে। আজকে সাধারণ মানুষ তার জবাব দেবে, আমি মনে করি। কি ওর এই কথাটা শুনে কুত্তাও হাসবে, যে বোমের ফ্যাক্টরি তৈরি করে সে বলছে বোম দেখিনি। যে এ তো আশ্চর্য কথা। হ্যাঁ, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ও বোম দেখেনি, ঠিকই বলেছে। উনি বোমের ফ্যাক্টরি তৈরি করে। এটা আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। এটা আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। ও যতই ভালো হবার, ও ভোটের সময় ফেরেস্তা হওয়ার চেষ্টা করছে, পুরো ফেরেস্তা হওয়ার চেষ্টা করছে। কিন্তু ক্যানিং ভাঙড়ের মানুষ, ও যে কত বড় শয়তান, ও কত বড় ইবলিশ, এটা ক্যানিং ভাঙড়ের মানুষ জানে। তার জবাব পাবে ইনশাআল্লাহ। আজকে জুম্মার দিন, বহুত লোক বসে আছে, ক্যামেরাটা ঘোরালে একবার দেখতে পেতেন। জুম্মার দিন আল্লাহর কাছে 2টো হাত তুলে দোয়া চাই, আল্লাহ ক্যানিং ভাঙড়ের মানুষকে আল্লাহ মুক্ত করুন, বলুন আমিন। আল্লাহ মুক্ত করুন, বলুন আমিন। আল্লাহ মানে শওকাতকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, বলুন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এই দোয়া চাই, আর কি বলবো। এবার আল্লাহ যেটা বলবেন সেটা করবেন।